এই ভিডিওতে হচ্ছে ক্লাস সিক্সের ম্যাথ অনুশীলন হচ্ছে 6.2 এর, অর্থাৎ 6 অনুশীলনী এর এখানে হচ্ছে 2 নম্বর যে রয়েছে সেই অনুশীলনটা এখানে সমাধান করব। তো এখানে প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1 দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে বলা হয়েছে যে সংখ্যা রেখার সাহায্যে, এখানে বলা হয়েছে যে সংখ্যা রেখার সাহায্যে নিচের অখণ্ড সংখ্যাগুলো নির্ণয় করো। অখণ্ড মানেই হচ্ছে যেখানে পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার থাকে সেখানেই বলা হয়ে থাকে এগুলিকে অখণ্ড, না অখণ্ড সংখ্যা যেগুলি নেগেটিভ পজিটিভে থাকে। তো নেগেটিভ পজিটিভ মানে হচ্ছে ঋণাত্মক এবং ধনাত্মক, মানে হচ্ছে প্লাস এবং মাইনাস নম্বর। এবার দেখে নাও, বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে সেগুলিকে অখণ্ড সংখ্যাগুলো নির্ণয় করার জন্য। তাহলে নম্বর এ এর জন্য দেখে নাও +5 থেকে 3 বেশি। তো এটাকে আমরা কীভাবে করব? প্রথমে হচ্ছে এখানে যে পেজটাকে আমি এখানে দেখে নাও, এটাকে ছোটো করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। তো এই হলো এখানের মধ্যে। তো দেখো প্রথমেই হচ্ছে আমরা একটি নাম্বার লাইন টেনে নেব যাকে আমরা বলি সংখ্যা রেখা, এইভাবে টেনে নিলাম। এবার স্কেলের সাহায্যে আমরা এখানে 0, এইদিকে হচ্ছে +1, এইদিকে হচ্ছে +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10 করে দেব। এবারে দেখো আমাদের এখানের মধ্যে কি রয়েছে। এখানের মধ্যে হচ্ছে প্রথমে রয়েছে 5 থেকে, এখানে লেখা কি রয়েছে, লেখা রয়েছে দেখে নাও +5 থেকে 3 বেশি। তার অর্থ হচ্ছে এখানে কোথায় রয়েছে, এখানে আমাদের 5 এখানে রয়েছে, +5 থেকে হচ্ছে 3 বেশি, তার মানে 1 2 3, 3 বেশি মানে নাম্বারটা হচ্ছে 8। তো অ্যাকচুয়ালি কি রয়েছে তোমরা লিখবে উত্তর হিসাবে, উত্তরের মধ্যে কীভাবে লিখবে +5, সুতরাং +5 থেকে 3 বেশি অখণ্ড সংখ্যাটি হলো অখণ্ড সংখ্যাটি হলো +8। এইভাবে হচ্ছে লাইনগুলি লিখতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে, আর এইভাবে নাম্বার লাইন মানে সংখ্যা রেখা এইভাবে দেখাতে হবে। তো এই সংখ্যা রেখাটা তৈরি করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, আমি পদ্ধতিটা বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এখানে পদ্ধতিটা হচ্ছে এইভাবেই, দেখো এখানে প্রথমে হচ্ছে এইভাবে স্কেল নিয়ে নেবে, স্কেলের সাহায্যে এইভাবে একটি দাগ কেটে দেবে। প্রথমে হচ্ছে স্কেলের সাহায্যে আমরা একটি দাগ টেনে নেব বা রেখা টেনে নেব। এবার হচ্ছে এই পেনটা চেঞ্জ করে নিলাম। এবারে দেখো এই জায়গাতে হচ্ছে 0 পয়েন্ট, তাহলে 0 পয়েন্টে একবার হচ্ছে তাকে এখানে কালার করছি, আবার এখানে একটি ডট লাগিয়ে নেব। তো দেখো প্রথমে হচ্ছে এখানে একটি ডট লাগিয়ে নেব, তারপর হচ্ছে এখানে তারপরে এখানে একটি দাগ টেনে নেব, এইভাবে লম্বালম্বিভাবে দাগগুলি টেনে নেব। তারপর হচ্ছে এই একটি জায়গাতে 0 1 2 3 4 এইভাবে করে নিয়ে নিতে পারি। অপর পদ্ধতিটা হচ্ছে এটা আমরা যদি এখানে স্কেলটা ইউজ না করি তাহলে আমরা কম্পাস ব্যবহার করতে পারি। আর কম্পাসটা ব্যবহার করার জন্য দেখে নাও প্রথমে হচ্ছে আমরা 0-তে নিয়ে আসব এখানে। এবার এটাকে কিছুটা ছোট করে দেব যতটুকু আমাদের প্রয়োজন, মনে করি যতটুকু বড় আমরা গ্যাপ দিতে চাই তার সমান করে নেব। তার সমান করে ধরে নাও আমরা এতটুকু পর্যন্ত পরপর একটি সংখ্যা বসাবো। তো এখানে একটি দাগ কেটে নেব, তারপর হচ্ছে এখান থেকে তুলে নিয়ে এসে তাকে পরবর্তী এখানে লাইন টেনে নেব। এখানে হচ্ছে ওপরে একবার
এখানের মধ্যে দাগ কেটে নেব। এখানে এই জিনিসটা আমার এখানে স্লো যাচ্ছে, স্লো কাজ করছে। তো তোমরা হচ্ছে এইভাবে কম্পাসের সাহায্যে এটাকে না তুলে তোমাদের যতটুকু প্রয়োজন সংখ্যা লেখার জন্য সেগুলিকে এইভাবে টেনে নিয়ে তোমরা করে নিতে পারো। এখানে 1 সেন্টিমিটার দিয়ে করতে পারো। যখন সময় দেখবে যে 1 সেন্টিমিটার থেকে বেশি নিতে হচ্ছে অনেকটি নাম্বার, তখন সময় হচ্ছে এইভাবে কিন্তু কম্পাস দিয়ে এইভাবে নাম্বার লাইনের মধ্যে এইভাবে দাগ কেটে কেটে আর তার নিচে এখানে ধরে নাও 0 1 2 3 4 এইভাবে তোমরা দিয়ে যেতে পারো। তো এবারে দেখো এইভাবে তোমরা নাম্বার লাইন অঙ্কন করতে জানবে, শিখবে আর হচ্ছে বা সংখ্যা রেখা। এবার হচ্ছে আমি পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাচ্ছি। পরবর্তীটির জন্য দেখে নাও নাম্বার বি এর জন্যে সেমই এখানে একটি লাইন টেনে নেবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ঠিক এই জায়গাতে বসাবো 0, এইদিকে হচ্ছে +1, এদিকে হচ্ছে +2। এটা হচ্ছে পেন্সিল কম্পাস ইউজ করতে পারো। আর সাথে হচ্ছে তোমাদের এই যে তোমাদের এই এটা রয়েছে স্কেলটা, সেটা নয়তো হচ্ছে তোমরা কম্পাসের সাহায্যে তৈরি করতে পারো। এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2, -3, -4, -5, -6। তো দেখো এখানে রয়েছে -5 থেকে 3 বেশি, এখানে হচ্ছে 5 -5 থেকে যত বার বলা হবে বেশি মানে আমরা এদিকে গুনে যাব, কম মানে এইদিকে গুনে আসবো। এইদিকে হচ্ছে বড় সংখ্যা যাচ্ছে, এদিকে হচ্ছে ছোট সংখ্যা। তো দেখো এখান থেকে বলা হয়েছে কি 1 2 3, তার মানে এখানে হচ্ছে 3। তো -5 তো কী হবে, সুতরাং অখণ্ড সংখ্যাটি হলো, বা গুছিয়ে লিখে যদি তোমরা পারো তাহলে গুছিয়ে লিখতে পারো, অখণ্ড সংখ্যাটি হলো -2। আমরা এইভাবে অনেক অঙ্ক করব আর ভবিষ্যতে, যেমন ধরে নাও -5 +2 বা হচ্ছে +3 যখন হয় তখন দেখো আমরা কীভাবে করে থাকি। অন্যান্য অঙ্কগুলির মধ্যে আমি প্রায় বলে থাকি, তোমরা হয়তো দেখতে পেয়েছো নিশ্চয়ই। যেমন রয়েছে এখানে -5 আর +3, তো একটি যখন মাইনাস একটি যখন প্লাস হয় তার ভ্যালুটা কমে যায়। তো এখানে ভ্যালু কমে গিয়ে দাঁড়াবে কত, হচ্ছে 2। এবার বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে তাই এর জন্য মাইনাস। তো বুঝতে পেরেছো আমরা কিসের জন্য এই কথাগুলি বলে থাকি। এই কথাগুলি বলে থাকি এখানে কন্ডিশনের জন্য। দেখে নাও -5 থেকে হচ্ছে 3 বেশি, তার মানে হচ্ছে এই -2টা। আর -2টা হচ্ছে কি -5 থেকে 3 বেশি, কিন্তু এইদিকে যত সংখ্যা তত হচ্ছে বেশি। এখানে হচ্ছে 2 এর থেকে একটা বেশি বড়, 1 থেকে হচ্ছে 0, 0 থেকে হচ্ছে 1, 1 পরে হচ্ছে 2। তো এইদিকে যত যাচ্ছি বড় সংখ্যা, এইদিকে যত আসছি ছোট সংখ্যা। তো এটা হচ্ছে তোমাদের, এতটুকু হচ্ছে তোমাদের আনসার। এবার হচ্ছে নম্বর সি। এবার হচ্ছে সি নম্বর রয়েছে কি দেখে নাও। সি নম্বরে রয়েছে 2 থেকে 8 কম। 2 থেকে বলা হয়েছে 8 কম, তার মানে হচ্ছে কি দেখে নাও। প্রথমে আমরা এইভাবে বসাবো একটা নাম্বার লাইন, যার এখানে থাকবে 0, এদিকে থাকছে +1, এদিকে থাকছে +2, +3, এদিকে হচ্ছে -1, -2, -3, -4, -5, -6, -7, এতটুকু পর্যন্ত রেখে দিলাম। তো এবারে দেখো 2 থেকে বলা হয়েছে, তো 2 হচ্ছে আমাদের +2 হচ্ছে এখানে 2 মানে হচ্ছে +2 কথা বলা হচ্ছে এখান থেকে বলা হয়েছে 8 কম মানে আমরা এইদিকে যাব, ছোট সংখ্যা মানে এইদিকে। তো তার থেকে কম হচ্ছে কত, 1 কম হলে আমরা কি বলতাম, 1 কম হলে 1 বলতাম। 2 থেকে 1 কম মানে মাইনাস করে এখানে 1 লিখতাম। তো 8 কম মানে 8 গড় আসতে হবে, তাহলে 1 2 3 4 5
6 7 8 তো হচ্ছে মাইনাস -6 তো হচ্ছে সুতরাং 2 থেকে 8 কম অখণ্ড সংখ্যাটি হলো অখণ্ড সংখ্যাটি হলো -6। তো এবারে হচ্ছে এটা কমপ্লিট। এবারে দেখো এটাকেও যদি আমরা লিখতাম তাহলে হচ্ছে 2 8 কম মানে হচ্ছে -8। তাহলে আমরা জানি কি একটি প্লাস, এটা কোনো কিছু নেই মানে প্লাস, তো একটি প্লাস একটি মাইনাস হলে তার ভ্যালুটা হচ্ছে কমে যায়, তো কমে যাবে হয়ে যাবে 6, কিন্তু বড় সংখ্যার সাইন রয়েছে মাইনাস, তাই এর জন্য থাকে সামনে মাইনাস। তো কিসের জন্য থাকে এখান থেকে কারণটা তোমরা খুঁজে পেয়ে গিয়েছো, তো এটা হচ্ছে তার কারণ। তো আনসারটা হচ্ছে তোমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ডি নম্বর কোয়েশ্চেন। তো ডি নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে দেখে নাও। ডি নম্বর কোয়েশ্চেনে প্রথমেই বলা হয়েছে যে ডি নম্বর -3 থেকে 3 কম। কম বলা হয়েছে। তো দেখো এবারে নাম্বার লাইন তুলে নিলাম। এখানে হচ্ছে 0, এইদিকে হচ্ছে +1, এইদিকে হচ্ছে +2 +3, এইদিকে চলে গেলে হচ্ছে -1 -2 -3 -4 -5। এবার দেখো তোমরা হয়তো বলতে পারো এখানের মধ্যে কিসের জন্য আমি তাহলে এইভাবে করছি কারণ আমি যে অ্যাপের মধ্যে করছি সেখানে হচ্ছে স্কেলটা নেই, এটা সাপোর্ট করে না, তাই এর জন্য। আর ওইখানে হচ্ছে যে স্কেলটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে স্লো, আর সেখানে হচ্ছে লেখার জন্য কিছু অসুবিধা হয়, তোমরা বুঝে নাও। এইভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু তোমরা যখন করবে স্কেল ব্যবহার করবে, নয়তো পেন্সিল কম্পাস ব্যবহার করবে, কম্পাসের মাধ্যমে তোমরা তৈরি করবে। তো এখানে দেখো -3টা হচ্ছে তো দেখো -3টা হচ্ছে এখানের মধ্যে, তার থেকে হচ্ছে 3 কম হলেই আমরা কি করি, কম হলে হচ্ছে আমরা এইদিকে যাব। তো যদি -3 থাকে, -3 থেকে বলা হয়েছে -3 কম, তো হচ্ছে মাইনাস, তার মানে এই দিকে যাবে। কম মানে হচ্ছে আমি বলেছিলাম এই দিকে যাবে। তো এখান থেকে দেখো, এখান থেকে এখানে আসছে 1 2 3, তো কিসে আসলো, এখানে হচ্ছে -6-এ। তো আমরা যদি বলি -3 অলরেডি আছে, তার থেকে হচ্ছে 3 কম, তাহলে দুটি সমান সমান যদি হয় তাহলে তার ভ্যালুটা বেড়ে যায়, সাইনটা থেকে যায়। মানে আমরা যদি +3 তার সাথে +3 করি তাহলে 3 3 মিলে হচ্ছে 6, +6 মানে এইদিকে যাবে, এইদিকে থাকবে। তো মাইনাস হলেও সেটা বাড়ে, কিন্তু সেটা নেগেটিভে বেড়ে যায়। তো হচ্ছে -3 থেকে 3 কম অখণ্ড সংখ্যাটি -6। এবার এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটার সমাধান করব। কোয়েশ্চেন নম্বর ই। তো দেখো কোয়েশ্চেন নম্বর ইতে বলা হয়েছে -7 থেকে 7 বেশি। তো এখানে হচ্ছে নাম্বার লাইন, এই দিকে করে নিচ্ছে 0, এদিকে হচ্ছে +1 +2 +3 +4, এদিকে হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 -7।
এবারে -7 থেকে বলা হয়েছে 7 বেশি, বেশি হলে আমরা এদিকে যাই। তো হচ্ছে এখানে দেখো আমি যে এর আগের কোয়েশ্চন যেটা করেছিলাম, প্রথমে আমি বলে দিয়েছিলাম যে এইদিকে আমরা যাই যখন সময় কম হয়, কিন্তু সেটা হচ্ছে ভুল। কম হলে আমরা হচ্ছে এইদিকে যাই, বেশি হলে আমরা এইদিকে যাব। তো বেশি যেহেতু বলা হয়েছে, কারণ হচ্ছে এইদিকে ভ্যালু বাড়ছে, তাই এর জন্য এইদিকে যাই। তো এখান থেকে হচ্ছে 1 2 3 4 5 6 7। তো দেখো 7 থেকে যদি 7 চলে যায়, মানে এটাকে পজিটিভ ধরে নিচ্ছি, বেশি মানে হচ্ছে প্লাস। তো 7 থেকে যদি 7 চলে যায় রেজাল্ট আসে 0। তো 0 এসেছে, ঠিক একইভাবে এখানে হচ্ছে এইভাবেই। তো এটাকে কীভাবে লেখা হয়েছে, প্রথম যেটা রয়েছে প্রথম সেটা থাকুক, এখানে হচ্ছে -7, এদিকে হচ্ছে +7। প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যায় আর হচ্ছে আমরা 0 বলি, তার মানে হচ্ছে 7 থেকে 7 চলে গেলে 0 হয়। নেগেটিভ পজিটিভ সেম নাম্বার প্লাস বা বিগ হলে সেটা হচ্ছে মাইনাস হয়ে যায়, কমে যায়। তো এখানে কমে গিয়ে আসছে 0, তো রেজাল্ট হচ্ছে তার কি শুধু 0। তো খণ্ড সংখ্যাটি হচ্ছে 0 কীভাবে লিখবে, সুতরাং -7 থেকে 7 বেশি, 7 বেশি অখণ্ড সংখ্যাটি হলো অখণ্ড সংখ্যাটি 0। এটা হচ্ছে এখানে আনসার কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী যারা এটা লেখার জন্য চাইছো তোমরা হচ্ছে ভিডিওটাকে পজ করে আর তারপর হচ্ছে লিখে নিতে পারো। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 2। কোয়েশ্চেন নং 2 এর সমাধান করব। দেখো একের মধ্যে বলা হয়েছে 2 নংয়ে সংখ্যা রেখার সাহায্যে নিচের যোগগুলো করো। তো এখানে নম্বরগুলো দেওয়া রয়েছে, এগুলোকে যোগ করতে হবে, কিন্তু সেটা হচ্ছে কিসের মাধ্যমে, নাম্বার লাইনের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে নম্বর 2 নাম্বার লাইনের জন্য, সংখ্যা রেখার জন্য আমরা এখানে দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখো এখানে রয়েছে 9 + 6, তার মানে এখান থেকে আমি শুরু করছি 0 1 2, এটি প্রত্যেকটি হচ্ছে +3 +4 +5, এগুলো তো থাকবেই এখানে, 6 7 করে আমরা যাব। তো এটা হচ্ছে ঘরে তোমরা যখনই করবে। এবার বলতে পারো যে এটা আমরা কীভাবে জানবো যে কোন দিকটা বেশি। দেখো নাও আমি প্লাসের দিকটা বেশি করছি, কারণ হচ্ছে আমার 9টা এখানে প্লাসে রয়েছে, তাই প্লাসের গোড়টাই এইদিকে আমি করে যাচ্ছি। আর এদিকে হচ্ছে মাইনাসের আমি বেশি করব না, 3 4টি করে আমি রেখে দেব, যখন প্রয়োজন হবে তখন তোমরা দেখে নেবে। তো এইগুলি যখন প্র্যাকটিস হবে তখন সময় অটোমেটিকলি তোমরা সেগুলি পারবে। এবার সংখ্যাটা হচ্ছে কি দেখে নাও, 9 প্লাস মাইনাস হচ্ছে 6। তো এখানে হচ্ছে রেজাল্ট কি আসবে। এবার দেখো এখানে হচ্ছে তোমাদের 9, এখানে হচ্ছে তোমাদের 9, 9টাকে হাইলাইট করে দেখাচ্ছি, এই হচ্ছে তোমাদের এখানে 9, এখানে হচ্ছে তোমাদের 9, এখানে রয়েছে 9, রাইট। তো 9 থেকে বলা হয়েছে কি, 9 থেকে বলা হয়েছে প্লাস করব, মানে যোগ করব তার সাথে -6, তাহলে মাইনাস করতে হবে 1 2 3 4 5 6। তো দেখো 6 বারে আমি এখানে এসেছি, তো এটা আমি কি পেলাম, +3 পেলাম। এবার এই যে আমি টান দিচ্ছি, এইভাবে টান না দিয়ে তোমরা ডাইরেক্ট এখান থেকে এখানে দিয়ে দিতে পারো। প্রথমে গুনে নেবে, কোন জায়গাটা গুনবে, এই জায়গাটা গুনবে, যে এটা গুনবে 1 গ্যাপ 2 3 4 5 6, তারপর হচ্ছে এই মাথায় আমরা আসবো। তো এটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝেছ। তার জন্য আমি বলে রাখি, আমি যেভাবে প্রথম দিয়েছিলাম সেভাবে না দিয়ে তোমরা ডাইরেক্ট এখান থেকে এখানে দিয়ে দিতে পারো। তো হচ্ছে কী হলো, +3 হলো তার আনসার। তো আমরা জানি 9 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এখানের মধ্যে 3 আসছে, মানে হচ্ছে +3 আসে, প্লাসই আসে, কারণ হচ্ছে কিছু লিখি না, তার মানে হচ্ছে সেখানে প্লাস সংখ্যাটা আমরা লিখি। এবার দেখো এখানে বলতে পারো যে এখানের এই প্লাসটা তাহলে কোথায় গেল, এখানের যে প্লাস ছিল এটা হচ্ছে প্লাসে মাইনাসে গুণ হয়েছে। তোমরা হচ্ছে এই ক্লাসের মধ্যে তোমরা এইভাবেই বুঝো যে মাইনাস মানে কমে যাবে, যত নম্বর রয়েছে তা থেকে কমে যাচ্ছে,
আর হচ্ছে তোমরা এখানের মধ্যে যখন সব মাইনাস পাবে কমে যাবে। আর যদি তোমরা বলতে চাও যে এখানে প্লাসটা কি হলো, তাহলে দেখো এখানে কি হলো, 9 প্লাসে মাইনাসে হচ্ছে -6, তো 3। এবার আমি বলে রাখি গুণ সম্পর্কে প্লাস ইন্টু মাইনাস মানে হচ্ছে মাইনাস, আর হচ্ছে মাইনাস ইন্টু প্লাস এই সম্পর্কে গুণটা হচ্ছে মাইনাস, শুধু প্লাস ইন্টু প্লাস হলে প্লাস হবে, আর হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস হলে একমাত্র মাইনাস হবে, প্লাস হবে। সেম সেম যদি থাকে আর গুণ হয় তাহলে হচ্ছে পজিটিভটাই আসবে, অন্যটা হচ্ছে মাইনাসটা আসবে। তো এখানে এই লাইনের পর এই লাইনের মধ্যে আনসারটা যেভাবে আমি এর আগে করে দেখিয়েছিলাম এইভাবে তোমরা এখানের মধ্যে করবে, এখানে যেভাবে দিয়েছি। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী যে এখানের মধ্যে রয়েছে কোয়েশ্চন, তার সমাধান করব। তো দেখে নাও। এবার হচ্ছে 15 প্লাস মাইনাস হচ্ছে 17। তো এখানে হচ্ছে 0, যেহেতু প্লাস রয়েছে প্লাস দিকটা আগে করে নেব। +2 +3 +4 +4, তারপর হচ্ছে +5 6 7 8 9 10 11 12 13 14 15। এদিকে হচ্ছে -1 -2 -3। এবার হচ্ছে 15 থেকে হচ্ছে -17 করব, তার মানে মাইনাস এইদিকে চলে আসবো। তো দেখো এখান থেকে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো -2 হচ্ছে 17-এ এসে হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাইরেক্ট এখান থেকে এখানে পাঠাবো। তো হচ্ছে বি নাম্বারের ক্ষেত্রে দেখো না, 15 প্লাস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -17, তো ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। এটা হচ্ছে ডাইরেক্ট। যদি আমরা বড় ক্লাসে তোমরা ওঠার পর যেভাবে করবে সেটা হচ্ছে এইভাবে থাকবে, এখানে -17 থাকবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে 15 - 17, তো হচ্ছে এখানের মধ্যে 2। এবার বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে, তাহলে মাইনাস, বড় সংখ্যার সাইন মাইনাস, তাই এর জন্য এখানে মাইনাস। দেখো এখানের মধ্যে কিসের জন্য মাইনাস হয়, বড় সংখ্যা, এটার জন্য নয়। এখানে হচ্ছে নেগেটিভের দিকে এসেছে, তাই এর জন্য -2 এখানে থাকে। তো তোমাদের আনসার যেখানে কমপ্লিট সেটা হচ্ছে এখানে তোমাদের আনসারটা কমপ্লিট। এবার পরবর্তী কোয়েশ্চনটার সমাধান করব। তো নাম্বার লাইনটা বা সংখ্যার রেখাটা আমি এখানে চেঞ্জ করছি না। তো দেখে নাও কি হচ্ছে, -8 রয়েছে আর প্লাস হচ্ছে 10। তো এখানে হচ্ছে -8 প্লাস হচ্ছে 10, তাহলে এইদিকে দেখো, এদিকে নাম্বারগুলিকে কিছুটা চেঞ্জ করতে হবে, তবেই সম্ভব হবে। তো আমি এটাকে এখানে 0 ধরে নিচ্ছি। 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তো -8 সাথে হচ্ছে +10 মানে বাড়বে, বাড়বে মানে আমরা এইদিকে যাব। তো হচ্ছে দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10। তো এদিকে হচ্ছে পজিটিভ 1 2 3 4 5, আর এখানে প্রয়োজন নেই। তো দেখো এখানে 8 থেকে আসছে আমরা
কোথায় এখানের মধ্যে, তো হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে 2। তাহলে এদিকে দেখো 8 প্লাস 10, আমরা জানি প্লাস বা মাইনাস হলে তার ভ্যালুটা কমে যায়, তো ভ্যালুটা কমে যাবে, 10 থেকে 8 চলে গেলে 2, বড় সংখ্যার সাইন এখানে প্লাস রয়েছে তাই এর জন্য প্লাস, বড় সংখ্যাটা হচ্ছে এখানে প্লাস 10, তো প্লাস 10 তার যে সাইনটা রয়েছে এই সাইনটা এখানে বসবে। এবার হচ্ছে দেখে নাও, এবার হচ্ছে 10 প্লাস মাইনাস 10, তাহলে এইবারে হচ্ছে দেখে নাও এদিকে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো হচ্ছে দেখো এখানে হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমাদের 10, এই জায়গাতে হচ্ছে 10 এখানে নিচে রয়েছে, তো 10 সাথে রয়েছে মাইনাস মানে কমবে, কমবে মানে আমরা এইদিকে যাব, ভ্যালু যাদিকে কম হচ্ছে সেই দিকে, তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তো এখান থেকে হচ্ছে ডাইরেক্ট এখানে চলে আসবে। তো দেখো এখানে হচ্ছে কি 10 প্লাস মাইনাস 10, তো ইজ ইকুয়ালস টু আসছে 0, তো আমরা জানি 10 থেকে যখনই আমরা 10 মাইনাস করব তার রেজাল্ট হচ্ছে 0, তো এখানে হচ্ছে 10 প্লাস মাইনাস 10, আমি একটু আগে বলেছিলাম যে যখনই গুণ করব প্লাস ইন্টু মাইনাস তখন হচ্ছে মাইনাস হবে, তো প্রথমে 10 এর জন্য 10টা লিখে নিচ্ছি 10, এবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 10, 10 থেকে 10 চলে গেলে হচ্ছে 0, তো দেখো এই ক্যালকুলেট করে এই ক্যালকুলেশনটা করে হচ্ছে 0, এদিকে হচ্ছে 0। এরপর হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা এখানে দেখে নেব, পরবর্তী কোয়েশ্চনটা হচ্ছে ইতে রয়েছে -3 প্লাস -2 প্লাস 4 এইভাবে রয়েছে, তো হচ্ছে এগুলি প্রত্যেকটি মাইনাসে রয়েছে, তার মানে মাইনাসের দিকে যাবে, এদিকে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হচ্ছে প্রথমে হচ্ছে -2, -2-র সাথে এড হচ্ছে -3, এখানে এটাকে লক্ষ্য করো, তো এদিকে হচ্ছে -2 থেকে হচ্ছে 3 ঘর যাব 1 2 3, 3 ঘর যাওয়ার পর এখানে হচ্ছে দেখে নাও, তারপর হচ্ছে -4 রয়েছে আবার 1 2 3 4, তো এখানে হচ্ছে দেখে নাও -9 এলাম, তো এদিকে হচ্ছে নম্বর -3 প্লাস -2 -4, তো এদিকে হচ্ছে দেখে নাও রেজাল্ট হচ্ছে -9, এটা কি করে হলো দেখে নাও -3 -2 -4, এদিকে হচ্ছে দেখে নাও প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমে হচ্ছে -3 মাইনাসে, এইদিকে হচ্ছে এই যে মাইনাস রয়েছে মাইনাস ইন্টু প্লাস মানে হচ্ছে -2, এদিকে হচ্ছে প্লাস ইন্টু মাইনাস মানে হচ্ছে -4, এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে 5 দেখা যাচ্ছে, 3 আর 2 মিলে হচ্ছে 5, তো -5 -4, তো 9 আর এদিকে হচ্ছে 5 আর 4 মিলে হচ্ছে 9, আর এখানে হচ্ছে মাইনাস, তো এইদিকে হচ্ছে এমনি ক্যালকুলেট করে এদিকটা হচ্ছে নাম্বার লাইনের মাধ্যমে।
নাম্বার লাইন মানেই হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনগুলি এখানের মধ্যে দেখে নাও। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 3 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং 3 দেখে নাও। কোয়েশ্চেন নং 3 তে বলা হয়েছে যে সংখ্যা রেখার সাহায্য না নিয়ে যোগগুলো করো। তাহলে এতক্ষণ আমরা সংখ্যা রেখার সাহায্য করেছিলাম, এবার হচ্ছে সংখ্যা রেখা ছাড়া আমাদের করার জন্য বলা হয়েছে। তো সংখ্যা রেখার জন্য ছাড়া হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে হচ্ছে এ নাম্বারে রয়েছে -50 আর এদিকে হচ্ছে +30। তো দেখো এখানে -50, এদিকে হচ্ছে আমরা যদি এদিকে প্লাসে হবে প্লাস, আর এখানে হচ্ছে 30। তো আমরা জানি কি 50 থেকে 30 চলে গেলে একটি প্লাসে একটি মাইনাসে মানে কমে যাবে। তো 30 তো কত হচ্ছে এখানে 20। এবার বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে, তো মাইনাসে থাকবে। এটা জানবে যে বড় সংখ্যার সাইন যেটা থাকে সেই দিকেই হবে। নাম্বার লাইনের সাহায্যে এর আগে বুঝেছো। এবার হচ্ছে বি নম্বরটা দেখে নাও। বি নম্বরে রয়েছে -15, তারপর হচ্ছে +17। তো দেখো এদিকে হচ্ছে -15 প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, গুণ করলে হচ্ছে মাইনাস হয়। তো এইবারে হচ্ছে কি উভয় সংখ্যাটার মধ্যে হচ্ছে নেগেটিভ রয়েছে, মানে আমাদের নেগেটিভই আনসারটা আসবে। আমরা যদি এইভাবে করি তাহলে এখানে 0, এখানে ধরে নাও হয়েছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো আমি যদি বলি -2-র সাথে যোগ করে দিলাম -1, তার মানে -2 ছিল, তার সাথে আরও -1 যোগ করেছি, মানে এদিকে আমার আসতে হবে, তো -3 হবে। মাইনাস হলে কোনো সংখ্যা যদি বলা হয় যে তার থেকে ধরে নাও 5-এর থেকে 3 কম মানে হচ্ছে মাইনাস, আর মাইনাস যখন থাকবে তখন তো বোঝাই যাবে মাইনাস, তখন সময় আমরা হচ্ছে এই দিকে আসবো, গুনে ডান দিক থেকে বাঁ দিকে আমরা আসবো নাম্বার লাইনের মধ্যে। তো এখানে হচ্ছে দেখে নাও 5 আর 7 মিলে হচ্ছে 12-এর 2, হাতের হচ্ছে 1, এইদিকে হচ্ছে 1 2, তো এখানে হচ্ছে 3, তো 32। তো হচ্ছে নেগেটিভে থাকবে, অবশ্যই নেগেটিভে থাকবে এটা। এবার হচ্ছে নাম্বার সি -5 প্লাস হচ্ছে 100। তো এদিকে হচ্ছে আমরা উল্টে যাচ্ছি, তো -5 প্লাসে হচ্ছে +100 থেকে 5 চলে গেলে হচ্ছে 95। তবে এখানে বড় সংখ্যা প্লাসে রয়েছে, তো প্লাসেই থাকবে। তো দেখো 100 থেকে 5 চলে গেলে কত হচ্ছে 95 হবে, তো এটা আমরা জানি। তো এটা হচ্ছে ইজি। এবার হচ্ছে কোয়েশ্চেন নম্বর ডি। কোয়েশ্চেন নম্বর ডি হচ্ছে 50 প্লাস -150। তো প্রথমে হচ্ছে 50 আর মাইনাস হবে মানে কমে যাবে, তো 150। তো এইদিকে দেখে নাও এখানে হচ্ছে একটি প্লাসে একটি মাইনাসে, তো এখানে হচ্ছে 50টা কী হবে কমে যাবে, মানে প্লাস মাইনাস রয়েছে, এখানে কোনো কিছু নেই, মানে হচ্ছে এখানে প্লাস। তো 150 থেকে যদি 50 চলে যায় মানে প্লাস মাইনাস হলেই কমে যাবে, শুধু একমাত্র সাইন সেম হলে বাড়বে, তবে নেগেটিভে বাড়বে। তো এইদিকে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হলে এইদিকে হচ্ছে 50 আর থাকছে না, 100 হয়ে যাচ্ছে। বড় সংখ্যার সাইন এখানে মাইনাস, তাই এর জন্য মাইনাস থাকবে। এবার হচ্ছে নম্বর ইতে রয়েছে -250 প্লাস 300, 250 প্লাস 300। তো দেখো একটি মাইনাস একটি প্লাস রয়েছে, ভ্যালুটা কমে যাবে, তো ভ্যালুটা কমে গিয়ে দাঁড়াচ্ছে কত, শুধু হচ্ছে 50। বড় সংখ্যার সাইন প্লাস রয়েছে, তো প্লাস থাকবে। এবার হচ্ছে নম্বর এফ হচ্ছে 270 প্লাস -1, তো -270 প্লাসে মাইনাসে -1, তো হচ্ছে 271। তবে এটা নেগেটিভে বাড়বে, কারণ হচ্ছে সেম সাইন রয়েছে দুটি সংখ্যার মধ্যেই। তো -2
171। তো এটা কিসের জন্য আসে এর আগের অঙ্কগুলিতে তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার হচ্ছে এইগুলিকে মুছে ফেলছি। যাদের প্রয়োজন স্ক্রিনশট নিতে পারো, নয়তো এটাকে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইজি রয়েছে এখানে মধ্যে দেখে নাও। নাম্বার 4-এ বলা হয়েছে যোগ করো। তাহলে যোগ করো মানে এখানে রয়েছে 100 এবং দেওয়ার রয়েছে এখানে মধ্যে -90 দেওয়ার রয়েছে। যোগ করো মানে হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে 90। তো 90 এখান থেকে কমে যাবে 100 থেকে প্লাস মাইনাসে মাইনাস। তো হচ্ছে এখান থেকে চলে গেলে শুধু 10 থাকছে। বড় সংখ্যা পজিটিভে রয়েছে তাই পজিটিভ থাকবে। এটা হচ্ছে এ নম্বর গেল। এবার হচ্ছে বি নম্বর। -270 17 এবং হচ্ছে -300। তো দুটিকে প্লাস করব মানে হচ্ছে 117 প্লাস -300। তো এদিকে হচ্ছে এটা রয়েছে কি মাইনাসে। তো এদিকে হচ্ছে প্লাসে মাইনাসে গুণ করে দিলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হয়ে যায়। মাইনাস মানেই হচ্ছে এখানে মাইনাস হবে, মাইনাস করব মানেই। তো এগুলি হচ্ছে মাইনাস মাইনাস রয়েছে তো বাড়বে, সংখ্যাটির মান বাড়বে। এইদিকে হচ্ছে 5, তো এখানে মাইনাস থাকবে কারণ হচ্ছে এখানেও মাইনাস এখানেও মাইনাস, উভয় সংখ্যার মাইনাস, তো মাইনাস থাকবে, শুধু এখানে অ্যাড হবে। তো অ্যাড হয়েছে 217 ডিগ্রি 300-এর সাথে, তো 570। এবারে নম্বর হচ্ছে সি। সি তো হচ্ছে -50 রয়েছে প্লাস হচ্ছে 75। তো 75 থেকে 70 যদি একটি প্লাস একটি মাইনাস মানে ভ্যালুটা কমে যাবে। তো 10 থেকে 5 চলে গেলে হচ্ছে আমরা যদি এইভাবে করি 75 থেকে 50 চলে যাচ্ছে, তাহলে 5 এইদিকে হচ্ছে 2। তবে এটা পজিটিভে রয়েছে কারণ হচ্ছে 75টা হচ্ছে বড়, এখান থেকে কমে যাবে। তো 75 থেকে আমরা কত দেখেছিলাম 50 মাইনাস করে, তো এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 2, তো 25। এটা হচ্ছে প্লাসে রয়েছে বড় সংখ্যা, তো প্লাসে থাকবে, তো শুধু আনসার হচ্ছে 25। এবার হচ্ছে নম্বর ডি, দেখে নাও। নম্বর ডিটা দেখে নাও তোমরা, কোয়েশ্চনটাকে প্রথমে দেখে নাও। আর এইভাবে যে কোয়েশ্চনটাকে রাখছি এটা তোমাদের অসুবিধা হচ্ছে কি না, তোমরা বুঝতে পারছো ক্লিয়ারভাবে কি, সেটা অবশ্যই আমাকে জানাবে। তো 4-এর হচ্ছে আমরা এখানে করেছি এটা। এবার হচ্ছে ডি নম্বর -20 কমা হচ্ছে -30 এবং হচ্ছে 50। তো এখানে হচ্ছে -20 মাইনাস মানে প্লাস করব, যেহেতু যোগ করার কথা বলা হয়েছে, তো যোগ প্লাস হচ্ছে লাস্ট রয়েছে 50। তো এদিকে হচ্ছে মাইনাসের জন্য -20 প্লাস মাইনাসে -30 প্লাস হচ্ছে 50। তো এইদিকে দেখো নেগেটিভে এইদিকে বাড়বে, কিন্তু এই দুটি মান মাইনাস হবে, তবে 30 আর 50 মিলে 50, এইদিকে হচ্ছে +50। তো একটি মাইনাস হলে অপরটি প্লাস হলে তার মান 0 হয়ে যায়। আমরা করেছিলাম এখানের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত নম্বর করেছিলাম। এই যে এখানে একটি নম্বর করেছিলাম, এই যে এটা করেছিলাম, তার রেজাল্ট 0 এসেছিল। আর এর উপরে একটি করেছিলাম এখানে, এই যে অঙ্কটা ই নম্বর একটি অঙ্ক করেছিলাম। এই দুটি অঙ্ক হচ্ছে সেম। আর এখানে হচ্ছে এই দুটির ক্ষেত্রে যে করছি এখানের মধ্যে -20 -30 মানে হচ্ছে -50, সেটা তোমরা দেখে নেবে নাম্বার লাইনের মাধ্যমে। তাহলে 50 থেকে 50 চলে গেলে হচ্ছে 0, তো হচ্ছে এখানে 0। এবার হচ্ছে লাস্ট ই নাম্বার একটি রয়েছে, ই নাম্বারটা হচ্ছে -270, এদিকে হচ্ছে -1। তো -270 আর হচ্ছে প্লাস মাইনাসে -1,
তো 271 হয়ে গেল, তবে মাইনাসটা থাকবেই। এটা হচ্ছে নেগেটিভে বেড়ে যায়। তো নাম্বার লাইনের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো, শিখেছো নাম্বার লাইনের মাধ্যমে। তো এবার হচ্ছে এটা 4 এর ই নম্বর। তো আমি এখানে ভুলবশত দেখে নাও, ভুলবশত আমি এখানে এটা তুলে নিয়েছি, এটা হচ্ছে 3 এর তুলে নিয়েছি, এটা নয়। তার জন্য অনেক অনেক দুঃখিত। কারণ হচ্ছে এটা রাত্রিবেলা এক্ষুনি তোমাদের জন্য করছি এবং একজন কমেন্ট করছেন বারবার এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করছেন যে এই এক্সারসাইজটা তাড়াতাড়ি দিয়ে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে অনেক গভীর রাতে যখন সময় এগুলো তৈরি করে তখন সময় হচ্ছে এইভাবে অনেক সমস্যা হয়ে যায়। এটা দেখতে গিয়ে মানে আমি এটা দেখাতে গিয়ে এখান থেকে এটা দেখে ফেলেছিলাম। তো হচ্ছে এটা দেখে নাও, নম্বর ইতে হচ্ছে 45, কমা হচ্ছে 45 এবং হচ্ছে 45। তো এই ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে যোগ করার কথা বলা হয়েছে, যোগ করো, তার মানে 45 যোগ 45 যোগ হচ্ছে 45। তবে লাস্ট 45টা ছিল মাইনাসে, তার মানে হচ্ছে এখানে যে -45 হবে। তো পরবর্তীতে হচ্ছে 45কে রেখে দেব, প্লাস করব না, কারণ হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 45। তাহলে আমরা জানি 45 কেটে দিই যদি, তাহলে শুধু থাকছে 45। এটা চলে গেল 4 এর ই নম্বর। এবার হচ্ছে লাস্ট যে 5 এর যে কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি সমাধান করব। তো এবার হচ্ছে কোয়েশ্চেন নং 5 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং 5 এর মধ্যে দেখে নাও, বলা হয়েছে যে যোগ করো, আর এখানে দেওয়া রয়েছে নাম্বারের অনুসারে এখানে মধ্যে এক একটি সংখ্যা দেওয়া রয়েছে। তো কীভাবে করবো দেখে নাও। প্রথমে হচ্ছে নম্বরেতে হচ্ছে যোগ করার জন্য বলা হয়েছে, তার মানে প্রত্যেকটিতে এখানে তো হচ্ছে যোগ দেওয়া রয়েছে অলরেডি, তাহলে হচ্ছে এখানে আমরা যোগ করে দেখে নেব। তো এইদিকে দেখো -7 -8, এদিকে হচ্ছে প্লাসে +16 প্লাস হচ্ছে এখানে মধ্যে প্লাসে মাইনাস হচ্ছে -10। তাহলে এই 16 থেকে যদি 10 চলে যায় তাহলে কি থাকছে দেখে নাও, -17 -8। এখানে 16 থেকে 10 চলে গেলে শুধু থেকে যাচ্ছে 6, এবার -7। 8 থেকে যদি আমাদের 6 চলে যায় তাহলে হচ্ছে থাকছে 2। এবার মাইনাস রয়েছে এখানে, মাইনাস এখানে। তো এবার এই দুটিকে অ্যাড করতে হবে, কেননা এখানে হচ্ছে একটি প্লাস একটি মাইনাসে রয়েছে, তো কমে গেলে হচ্ছে -2, বড় সংখ্যার সাইন থাকবে 2। আর যদি নাম্বার লাইনের মাধ্যমে বলি তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 0 1 2 3 4 5 6 7 8 তো হচ্ছে এখানের মধ্যে হচ্ছে কত, এদিকে হচ্ছে প্রত্যেকটি মাইনাস, এখানে 8 রয়েছে দেখে নাও, এখানে হচ্ছে -8 থেকে হচ্ছে কত করে যাবো আমরা, 6 করে, 1 2 3 4 5 6। তো 6 এর মধ্যে এসে দেখো, 6 এর মধ্যে এসে এখানের মধ্যে হচ্ছে -2 আর এখানে হচ্ছে -2 আমরা পেয়েছিলাম নাম্বার লাইনের মাধ্যমে। তাই এটা হচ্ছে নাম্বার লাইনের মাধ্যমে। যাদের নাম্বার লাইনের মাধ্যমে তোমরা বুঝতে পারো, সুবিধা হয় তোমাদের, তোমরা এইভাবে বলতে পারো বা বুঝতে পারো। আমি যেভাবে বলছি সেভাবে দেখো, যখন সময় হচ্ছে কোনো দুটি সংখ্যা, একটি হচ্ছে পজিটিভ একটি হচ্ছে নেগেটিভ রয়েছে, তখন সময় তার ভ্যালুটা কমে যাবে। তো কমে গিয়ে দাঁড়াচ্ছে 2, বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে তাই এর জন্য মাইনাস। তো এখানে হচ্ছে মাইনাস দুটি রয়েছে, বাড়বে। তো এখানে হচ্ছে -7 আর -2, তো এখানে হচ্ছে 9, -9। এখানে হচ্ছে এটা আনসার কমপ্লিট।
এবার হচ্ছে কোয়েশ্চেন নং বি। কোয়েশ্চেন নং বিতে হচ্ছে 31 প্লাস হচ্ছে ব্র্যাকেটের ভিতর -5 প্লাস 50 প্লাস -40। তো 31 প্লাস মাইনাসে -5 প্লাস 50, তো এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, সেটা হচ্ছে 40। তো এইদিকে এখান থেকে দেখে নাও, এখান থেকে যদি আমি করি তাহলে হচ্ছে 31 থেকে যদি 5 চলে যায় তাহলে হচ্ছে এখানে দেখে নাও, এখান থেকে 1 হলে 11 মাইনাস 5, 11 মাইনাস 5 মানে হচ্ছে 6। তো তো এখানে হচ্ছে 6, আর এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, তো 26। তো এখানে হচ্ছে 26। এদিকে হচ্ছে 50টা প্লাসে 40 মাইনাসে রয়েছে, তো 50 থেকে 40 চলে গেলে শুধু থাকছে 10। এবার হচ্ছে 37, 37 নয় 26, আর হচ্ছে 1010, তো 6 নামবে, এদিকে হচ্ছে 3, 36। এবার হচ্ছে দেখে নেব কোয়েশ্চেন নং সি। 37 প্লাস -3 -67 প্লাস -9, 37 প্লাস মাইনাসে -3 প্লাস মাইনাসে -67 প্লাস মাইনাসে -9। তো এখানে দেখো এই দুটির থেকে যদি আমরা মাইনাস করি বা হচ্ছে আমরা এইগুলিকে যদি আমরা এখানে প্লাস করে দিই প্রত্যেকটিকে, তো হচ্ছে 37কে রেখে দেবো, মাইনাস যতগুলি রয়েছে প্রত্যেকটিকে অ্যাড করে দেবো, 67 3, এদিকে হচ্ছে 9 প্লাস 10 আর 3, এখানে হচ্ছে 7 আর 3 মিলে হচ্ছে 10, 10 আর 9 মিলে হচ্ছে 19, 19 এর 9, হাতে আছে 1, এদিকে হচ্ছে 6, হাতে হচ্ছে এখানে মধ্যে 7, তো -79। তো এদিকে যদি মাইনাস করি এখান থেকে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাসে, তো মাইনাস হবে, কমবে, প্লাস মাইনাস রয়েছে, তো হচ্ছে 9 থেকে 7 চলে গেলে হচ্ছে আমাদের এখানে 2, এইদিকে হচ্ছে 7 থেকে 3 চলে গেলে 4, তো এইদিকে হচ্ছে 42। এবার বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে, তাই এর জন্য মাইনাস থাকবে এখানের মধ্যে। এবার হচ্ছে লাস্ট ডি নম্বর একটি কোয়েশ্চেন, তবে এই চ্যাপ্টারটা কমপ্লিট। তো এবার হচ্ছে নম্বর ডিতে হচ্ছে -37 প্লাস 3 প্লাস 67 প্লাস -9। তো এদিকে হচ্ছে -37 আর এদিকে হচ্ছে 3 আর 67 মিলে এখানে দেখে নাও, তো এখানে হচ্ছে 10 এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 6 আর 1 মিলে হচ্ছে 7, 70। তো এই দুটি মিলে হচ্ছে 70 প্লাস 70। তারপর হচ্ছে প্লাস শুধু মাত্র 9, তো এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস। তো এখানে দেখে নাও 37 আর 9কে আমরা এড করে দিতে পারি, আর তারপর হচ্ছে 70 থেকে মাইনাস করতে পারি, নয়তো 70 থেকে 37 মাইনাস করে দেখে নাও। তো এখানে হচ্ছে এখান থেকে 1 নিয়ে নিলাম, তো হলো এখানে 10 মাইনাস হচ্ছে 7, 10 মাইনাস 7 মানে হচ্ছে 3, এদিকে হচ্ছে 6 মাইনাস 3 মানে হচ্ছে 3,
তো এদিকে হচ্ছে 33 আর এদিকে হচ্ছে 9। তো এখান থেকে 1 নিয়ে নিলাম 13 থেকে হচ্ছে যখন সব মাইনাস হচ্ছে তো হচ্ছে এখানের মধ্যে 10 11 12, তো এখানের মধ্যে হচ্ছে 3, এখান থেকে 1 চলে গিয়েছিল তো 23, তো এখানের মধ্যে হচ্ছে 23 তার আনসার। আর এখানে হচ্ছে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে ক্লাস 6 এর 6.2 এটা হচ্ছে এখানে কমপ্লিট।